নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা তথ্য নিয়ে এলাম, সেটা হচ্ছে অনেক মানুষের মনে প্রশ্ন হয় যে ডিম থেকে কেন অ্যালার্জি হয়। অনেকেরই দেখা যায় যে বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে অ্যালার্জি মানে ডিম। তো এই ডিম থেকে অ্যালার্জিটা কেন হয় সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো এই ডিমের এই যে প্রোটিন আছে সেটা কিন্তু খুব একটা ক্ষতিকারক নয়, নির্দ্বিধায় খেতে পারেন। আবার অনেকেই আছেন তাদের ডিমে কোনো অ্যালার্জি নেই, এই ভিডিওটা শুনে আবার ভয় পেয়ে ডিম খাওয়া বন্ধ করে দেবেন না যে কখন আমার অ্যালার্জি হয়ে যাবে। তো যাদের স্পেসিফিক কিছু মানুষের এটা অ্যালার্জি হতে পারে, এই অ্যালার্জিটা হওয়ার কারণ হচ্ছে আমাদের বডি এই এগ প্রোটিনটাকে চিনতে পারে না, তখন হিস্টামিন প্লাস আদার কিছু কেমিক্যাল রিলিজ করে যেটাতে এই ডিমের প্রোটিনটাকে অ্যাটাক করে দেয়, যাতে মানে ওটা অ্যাজ ইফ ওরা ভাবে যে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। কিছু কিছু মানুষের শরীরে এটা দেখা যায়। তখন ওই অ্যাটাক করার ফলে যেটা হয়, একটা অ্যালার্জি মানে একটা রেডনেস স্কিনে, বা প্রচন্ড ফুলে গেল, একটা হাইভস তৈরি হয়ে গেল, ইচিং শুরু হয়ে গেল। ইভেন আমি অনেককেই যখন জিজ্ঞাসা করি যে আপনার কি ডিমে অ্যালার্জি আছে, অনেকে বলেন যে না আমার তো কোনো অ্যালার্জি নেই, আমার কোনো ইচিং হয় না। কিন্তু যখন তাকে ভালো করে প্রশ্ন করি তখন বলে হ্যাঁ, ডিম খেলে মাঝে মাঝে একটু পেটে ব্যথা হয়, একটা ইনডাইজেশন, একটা ঢেকুর উঠতে থাকে, তাই জন্য অ্যাসিড রিফ্লাক্স হয়ে যায় ডিম খাওয়ার পরেই দেখা যায়। এটাও কিন্তু একটা অ্যালার্জি বা ইনটলারেন্সই ধরা হয়। তো সেই জন্য এটা মাথায় রাখবেন, যাদের এটা হচ্ছে তারাও কিন্তু একটু রেস্ট্রিক্টেড এগ ইনটেক করবেন। হয়তো সব সময় হয় না, মাঝে মাঝে হচ্ছে, তাহলে সেটা আপনাদের একটু বুঝে খেতে হবে। তবে এই অ্যালার্জিকে কিন্তু ছোট করে দেখার কোনো কারণ নেই। অ্যালার্জি কিন্তু বাইরে যদি রিয়াকশন হলো, অ্যালার্জি হলো, ইচিং হলো, আপনি বুঝতে পারলেন, কিন্তু ভেতর ভেতর যদি প্রচন্ড ফুলে গেল, আপনাদের ইনার বডি পার্টসে অ্যাটাক করে দিল, সেটা কিন্তু একটা মেজর অ্যাটাক হতে পারে, আর মেজর ব্রিদিং ট্রাবল হয়ে যেতে পারে। সেটা হচ্ছে অ্যানাফাইলেক্সিস। সেটা কিন্তু একদম ফেটাল পর্যায়েও চলে যেতে পারে, ইভেন হসপিটালাইজেশন করতে হয়। তো সেই জন্য যদি আপনারা অ্যালার্জি টেস্ট করে থাকেন, যদি আইডেন্টিফাইড হয়ে থাকে যে হ্যাঁ পোলট্রি এগ থেকে আপনার অ্যালার্জি বা ডাক এগ থেকে আপনার অ্যালার্জি, সেটা কিন্তু মাথায় রেখেই চলা উচিত। খুব খেতে ইচ্ছা করলেও না খাওয়াই উচিত, বা অল্প একটু খেয়ে টেস্ট করে দেখা উচিত যে কিছু হচ্ছে কিনা, তারপরে আস্তে আস্তে সেটাতে যাওয়া উচিত। অনেক ক্ষেত্রেই দেখা যায় ছোট বাচ্চাদের অনেক সময় অ্যালার্জি হয়, অনেক সময় মিল্কে অ্যালার্জি হলো, ল্যাকটোজ ইনটলারেন্ট বা এগে অ্যালার্জি হলো, 5-7 বছরের পরে আর সেই অ্যালার্জিটা হচ্ছে না। কিন্তু সারা জীবন তাহলে এগ না খেয়ে থাকবেন কেন? তো সবসময় একটু অ্যালার্জি টেস্ট করে দেখা উচিত বা খেয়ে দেখা উচিত যে সেটাতে কোনো ইনটলারেন্স হচ্ছে কিনা। এবার এই এগ হোয়াইট থেকেই অ্যালার্জি গুলো হয়। এই এগ হোয়াইটের মধ্যে থাকে ওভোমিউকয়েড, ওভালবুমিন, লাইসোজাইম ও ওভোট্রান্সফারিন নামক কিছু প্রোটিন। এই প্রোটিনটাকে আমাদের শরীর আইডেন্টিফাই করতে পারে না, ভাবে এটা আমাদের শরীরকে ক্ষতি করে দেবে। কিন্তু দেখবেন অনেক মানুষের আবার কিন্তু এগ খেলে কোনো সমস্যা হয় না। তাহলে তাদের বডিতে কিন্তু এই অ্যালার্জিক রিয়াকশনটা কেন হয় না? কারণ তাদের বডি আইডেন্টিফাই করতে পারে যে এটা শরীরে কাজেই লাগবে, কিন্তু অনেকের বডিতে সেটা আইডেন্টিফাই করতে পারে না। তাদেরই দেখা যায় তখনই 90% কেসেসে এই এগ হোয়াইট এর কারণেই অ্যালার্জিটা হচ্ছে। কিছু কিছু সংখ্যক মানুষের আবার দেখা যায় এগ ইয়ক থেকে হয়, তারা আবার এগ হোয়াইটটা খেতে পারে। আমার দীর্ঘকালীন এই প্র্যাকটিসে আমি দেখেছি যে অনেকে আবার এগ হোয়াইট খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু এগ ইয়কটা খেলেই তাদের আবার পেটে ব্যথা যন্ত্রণা শুরু করে দেয় বা বমি হচ্ছে। তো সেক্ষেত্রে তারা নিজেরাই আইডেন্টিফাই করতে পেরেছেন। তো তখন তারা আমাকে বলে দেয়, তখন তাদের সেইভাবে আমি ডায়েট প্ল্যানে এগ হোয়াইটটাকে ইনক্লুড করি। আলফা লিভেটিন নামক একটা প্রোটিন আছে, তবে এই সংখ্যাটা কম। মোস্ট পার্সনদেরই দেখা যায় যে এগ হোয়াইট থেকেই অ্যালার্জিটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবো যে যাদের এগ হোয়াইট থেকে হচ্ছে তারা সেটাকে আইডেন্টিফাই করুন। তাহলে আপনারা ইয়কটা খান, কারণ মেনলি তো দেখা যায় যে ইয়কের মধ্যেই কোলিন, যেটা ব্রেন সেলসকে ইমপ্রুভ করতে সাহায্য করে, মেমারিতে সাহায্য করে। বাচ্চাদের সেই জন্য বেশিরভাগ বলা হয় যে এই কোলিনটাই খাওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রে আপনারা সেভাবে করুন। আর হ্যাঁ, পছন্দ না হলে সেটা আলাদা ব্যাপার, যে অনেকেরই এগ ইয়ক খেতে ভালো লাগে না, সেটাতে কিছু করার নেই। তখন আপনাদের এগের পরিবর্তে কোলিন রিচ ফুড, যেটা হচ্ছে যে আপনার মানে আপনার
টোফু খেতে পারেন বা অন্য প্রোটিন লাইক সয়াবিন বা এগুলো আপনাকে তখন খেতে হবে। কিছু করার নেই, আপনাদের তখন এগটাকে বাদ দিতে হবে। আর যাদের এগ ইয়ক থেকে সমস্যা তারা নির্দ্বিধায় এগ হোয়াইট খান। এগ হোয়াইটে অনেকটা প্রোটিন। যাদের মনের মধ্যে সংশয় যে বাবা কোলেস্ট্রল বেড়ে যাবে, যদিও এগ খেয়ে যে কোলেস্ট্রল বাড়ে এটার কোনো নয়, অনেক এগ খেতে হবে তাহলে আপনাকে, মানে প্রায় 10-12টা এগ খেতে হবে, তবে গিয়ে রেগুলার, তবে গিয়ে আপনার কোলেস্ট্রলের সমস্যা হবে। এমন অনেক খাবার উল্টো পাল্টা খাওয়া হয়, ভাজাভুজি, তারপরে চানাচুর, চিপস, কোল্ড ড্রিঙ্কস, স্মোকিং, অ্যালকোহল, রেড মিট, ওভার ইউজ অফ জাঙ্ক ফুড, সেগুলো থেকে কিন্তু মেনলি কোলেস্ট্রল। একটা করে ডিম খেয়ে কারোর কোলেস্ট্রল বেড়েছে এটা আমার জানা নেই। আমি জানি না, ডক্টরদেরও আপনারা পরামর্শ নিতে পারেন, তারাও হয়তো এটাই বলবে যে একটা ডিম রোজ খেলে একজন নর্মাল মানুষের কোলেস্ট্রল বেড়ে গেছে, এটার কোনো মানে থিওরিটিক্যাল কোনো প্রুফ আছে বলে আমার জানা নেই। তো এগ একটা অত্যন্ত হেলদি খাবার। তো কিন্তু যাদের ব্যাড লাক, যাদের শরীর চিনতে পারছে না এই এগ প্রোটিন গুলোকে, তারা কিছু করার নেই, তাদের অন্য প্রোটিন খেতে হবে। হয়তো মাঝে একবার খেয়ে দেখতে পারেন, তাও যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটাকে স্টপ করে দিতে হবে। তো এভাবে যদি এগটা খাওয়া যায় তাহলে আশা করা যায় কোনো সমস্যা হওয়ার কারণ নেই। যাদের এই মাছ মাংস আছে, আপনার টোফু আছে, সয়াবিন আছে, চিকপিস আছে, আপনারা পনির খেতে পারেন, মিল্ক খেতে পারেন। তো সেক্ষেত্রে প্রোটিন সোর্স অনেক আছে, এটা নয় যে ডিম না খেলে আপনার কোনো প্রোটিন আপনি পাচ্ছেন না। তবে অ্যালার্জিকে লাইটলি নেওয়া উচিত নয়। যদি অ্যালার্জি মেজর ফর্মে চলে যায় সেক্ষেত্রে ফেটালও হতে পারে। তাই বারংবার বলবো, যদি কোনো খাবারে আপনার অ্যালার্জি হয় সেটাকে আইডেন্টিফাই করুন, সেটাকে টেস্ট করে সেটাকে দেখুন, আর সেটা থেকে দূরে থাকুন। তো এভাবে যদি করেন আশা করা যায় কোনো সমস্যা হওয়ার কারণ নেই। আজকে একটা তথ্য শেয়ার করলাম, হোপ আপনারা এবার বুঝতে পারবেন যে কেন এগ থেকে অ্যালার্জি হয় বা কিভাবে আইডেন্টিফাই করবেন সেটাও বলে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।